কাছ থেকে বিদায় নিয়ে তবেই আমি কৈলাস যাত্রা করবো। অত পার্বতী, পার্বতী প্রভু, আপনি আমার স্মরণ করেছেন প্রভু। হ্যাঁ পার্বতী, কেন স্মরণ করেছি? আমি তোমাকে স্মরণ করেছি, তুমি আমার অন্যের ব্যবস্থা করো, আমি সভা ভক্ষণ করে কৈলাস নগর যাত্রা করব। তার পূর্বে আপনার সঙ্গে আমার কথা আছে প্রভু। কে কথা আছে বলো আপনার পার্বতী? সঙ্গে আমি কৈলাস ভবনে যেতে চাই। হ্যাঁ কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু, তুমি আমার সঙ্গে কৈলাস যাবি? যাবো। না গেলে হয় না? না গেলে হয় না এটা বলছেন? না, আমার বড় সাথ জেগেছে মনে, আমি আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে চাই। তোমার বড় সাহস জেগেছে, তুমি আমার সঙ্গে কৈলাস যাবে? হ্যাঁ প্রভু। ঠিক আছে পার্বতী, আমার সঙ্গে কৈলাস যেতে হলে তোমার 3টি শর্ত পালন করতে হবে। এই কথা? হ্যাঁ। 3টি কেন প্রভু? 1000 শর্ত আমি মাথা পেতে। 1000 নয় পার্বতী, 1000 নয়, মাত্র 3টি। ঠিক আছে, আপনার শর্ত বলেন, কি শর্ত? আমার প্রথম শর্ত হলো তুমি আমার পৃষ্ঠরতে সওয়ার হয়ে আকাশে ভ্রমণ করবে, পাতালের বালু গণনা করতে পারবে না। শর্ত মাথা পেতে দিলাম প্রভু। আরেক শর্ত কি বলেন? দ্বিতীয় শর্ত হলো আমার পৃষ্ঠরতে সওয়ার হয়ে তুমি আকাশে ভ্রমণ করবে, আকাশের তারা পর্যন্ত গণনা করতে পারবে না। এই শর্ত আমি মাথা পেতে দিলাম প্রভু। আর আমার তৃতীয় নম্বর শর্ত হলো আমি তোমাকে যেখানে রেখে ভক্ত দিদারে যাবো ধর্ম বচন করতে, আমি ফেরে আসা না পর্যন্ত তুমি ওখান থেকে একটি পাও লড়তে পারবে না। এই শর্ত আমি মাথা পেতে দিলাম প্রভু। ঠিক আছে পার্বতী, তুমি যখন সব সত্যই মেনে নিয়েছ, তাহলে আমার পৃষ্ঠরতি সওয়ার হও, আমরা এখনই কৈলাসে যাত্রা করব। ঠিক আছে প্রভু। ও কি হাই গো, আরে চল চলেছি আমি কৈলাস আমরা কৈলাস নগরে এসে পৌঁছেছি, তুমি এখানে থাকো, আমি এখনই ভক্ত দিদার শেষ করি, তারপরে আবার ফিরে আসবো। তুমি এখান থেকে কিন্তু নড়তে পারবে না। ঠিক আছে প্রভু। ঠিক আছে পার্বতী।
বুঝলাম মা, তোর ডাক শুনে যে আমি থাকতে পারিনি মা। তাই বলছি কি মা, বলুন প্রভু। আমি যে বড্ড ক্লান্ত, তাই আমাকে একটি শয্যা পেতে দাও, আমি বিশ্রামে যাব। ঠিক আছে প্রভু, আপনি আসুন। প্রভু ছি, আপনি যত নিজ আমার আগে কখনো জানা ছিল না। আজ আমি ছলে বলে কৌশলে আপনার সঙ্গে আমি এই কৈলাস ভবনে এসেছি। পার্বতী, তুমি এখানে কি করছো পার্বতী? আমার জল পিপাসা লেগেছিল, তাই আমি একটু দিনে ঢুকেছিলাম জল পিপাসা। তোমার জল পিপাসা লেগেছিল, তাই তুমি এখানে প্রবেশ করেছ। আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, সেই শর্ত তুমি ভঙ্গ করেছ। আমি কি করব, আমার তো বড় জল পিপাসা লেগেছিল, তাই আমি মায়ের মন্দিরে ঢুকে আমি জল পান করতে চেয়েছিলাম। কিন্তু আপনার লীলা কীর্তন আমি সচক্ষে দেখলাম, আপনার চরিত্র এত নীচ। পার্বতী, তুমি কি বলছো তা ভেবে বুঝে বলছো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। আমি চরিত্রহীনা, সে কথাও তুমি আমাকে বলেছো। বলেছি। অত পার্বতী, তুমি জানো না তুমি জগতের মা, আর মা হয়ে যে সন্তানকে চিনতে পারে না সে কেমন মা? কে সন্তান? অত পার্বতী, আমি কোনো কথা শুনতে চাই না। তার পূর্বে আপনি আমার কথার জবাব দেন, এই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? এ নারী, ওগো নারী, একটি নারী হয়ে আরেকটি নারীকে চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, এই কন্যা তোমার কি হয়? কি হয়? তোমার মনে নেই আমার পার্বতী? কিচ্ছু মনে নেই। মনে করে দেখো পার্বতী, মনে করে দেখো, 20 বছর আগে যখন কৈলাস যাত্রা করেছিলাম, প্রথম আগে একটি কন্যা শিশু কান্না করছিল, তাকে তুমি বুকে তুলে নিয়ে বলেছিলে আজ হবে এই কন্যা আমার, আমি ওর পালিত মা, সে আমাদের পালিত কন্যা মহা মণি। মা, আমার মেয়ে, হ্যাঁ মা, আমি তোমাকে চিনতে পারিনি মা, তুই আমাকে ক্ষমা করে দে। একটু না, এরকম কথা বলছেন। নারী মা জানা বাবা তো ভুল করতে পারে না সন্তানকে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তুই যদি ক্ষমা না করিস তাহলে প্রভু আমাকে কখনো ক্ষমা করবে না। ঠিক আছে মা, আপনাকে ক্ষমা করলাম। প্রভু, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে পার্বতী, মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিচ্ছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটি কথা মনে রাখবে পার্বতী, কথাটি হলো তুমি জগতের মা, ভক্তদের সুখ দুঃখ, ভক্তদের ভালোবাসা নিয়েই প্রভুদের বেঁচে থাকতে হয়। তাই বলছি, এ ভুল যেন তোমার আর দ্বিতীয়বার না হয়। হবে না প্রভু, আর কখনো ভুল হবে না। মহামণি, প্রভু, মা, আমাদেরকে যেতে হবে, তাই বলছি আমাদেরকে বিদায় দাও। প্রভু, আমি একটি কাজ করতে চাই। কি কাজ করবে মা? আমি আপনাদের একটা প্রণাম করতে চাই। ঠিক আছে, ঠিক আছে মা। ঠিক আছে। ভক্তের মন বাসনা পূর্ণ করো। প্রভু, বিদায়। মাতা, বিদায়। বিদায় মা। অগো পার্বতী, বলেন প্রভু। আর এখানে বিলম্ব নয়, এখনই আমরা চলে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে প্রভু, তাই হোক। ঠিক আছে পার্বতী, তুমি আমার পিছনে সর হও, এখনই আমরা পঞ্চপুর
মেদিনীপুর শহরে যাব। আমি প্রস্তুত। ও কি হাই গো জল ছেড়েছি নদী পার্বতী, বলেন প্রভু। চলো আমরা এখন গৃহে যাই। ঠিক আছে।